আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব আপনি যে কোনো বিজনেস অথবা এসপি লাইসেন্স বা যে কোনো ট্রেড লাইসেন্স করার জন্য আপনার একটা গুরুত্বপূর্ণ কাগজ, সেটা হলো আপনার অফিস। আপনার যে বিজনেস অ্যাড্রেস আপনি দেখাবেন, তার যদি আপনি ওই বিজনেসের ওনার হন তাহলে আপনাকে ওনারশিপ ডিড জমা দিতে হবে। আর যদি আপনি ওনার না হন তাহলে সেক্ষেত্রে আপনি যে আপনার রেন্ট নিয়েছেন বা ভাড়া নিয়েছেন তার একটা চুক্তিপত্র জমা দিতে হবে। তো চুক্তিপত্রটা আপনি কিভাবে করবেন তা নিয়ে আজকের ভিডিওটা। চুক্তিপত্র আমি একটা নমুনা দেখাচ্ছি, তো আপনারা চুক্তিপত্রটা কেমন হবে তা একটু দেখে নিন। ঠিক আছে। সাধারণত আপনার এই যে চুক্তিপত্রটা দুই পক্ষের মধ্যে হয়ে থাকে। যে বাংলায় যদি হয় তাহলে এই ফরম্যাটে চুক্তিপত্র হয়ে থাকে। এটা হলো আপনার 150 বা 200 টাকা বা 300 টাকার স্ট্যাম্প হয়ে থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে চুক্তি ধরন অনুযায়ী। তো এখানে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ থাকে নর্মালি, যে যারা এই সাধারণত এই চুক্তিপত্র তৈরি করতে হয়, তো অনেকেই এটা নিয়ে একটু হেজিটেশনে পড়েন। তো আমার এই ভিডিওটা যদি আপনি ফলো করেন ভালোভাবে, তাহলে আপনি নিজেই একটা চুক্তিপত্র একটা ডেমো রেডি করতে পারবেন। সেটা আপনি দুই পক্ষে যে সুন্দর করে ইয়ে করে আপনি আপনার যার কাছ থেকে চুক্তি করবেন তার সাথে একটা ডেমো তৈরি করে তাহলে সিল সিগনেচার দিয়ে নিয়ে আসতে পারেন। এটা সাধারণত আপনার যে বিটিআরসি আইএসপির ক্ষেত্রে যেহেতু আমরা দেখাচ্ছি, তো বিটিআরসিতেও সাবমিট করতে হয়, এবং আপনি যখন ট্রেড লাইসেন্সের জন্য জমা দিবেন তখন আপনাকে এই চুক্তিপত্রটা দিতে হবে। তো চলুন কীভাবে হয় একটু দেখে নিন। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ, প্রথম পক্ষের আপনার যে ইন ডিটেলস যেটা এখানে লেখা আছে, ঠিক আছে, নিজের নাম, পিতার নাম এবং ঠিকানা। তারপরে দ্বিতীয় পক্ষের সেম। তারপর হচ্ছে আপনার যে যেভাবে আপনার চুক্তিপত্রগুলো লেখা হয় ওইভাবেই আছে। আপনারা পজ দিয়ে ভিডিওটা দেখে ভালোভাবে দেখে নিতে পারেন, তারপরে চুক্তিপত্রটা সুন্দরভাবে সম্পাদন করতে পারেন। তারপরে নিচে চলমান পাতা 2 এখানে লেখা আছে। ঠিক আছে। তারপরে আপনি যেতে পারেন সেকেন্ড সেকেন্ড ফেজে, যে যে শর্ত আপনাদের দুই পক্ষের মধ্যে হবে সেই সেই শর্তগুলো আপনারা ইয়ে করতে পারেন। ঠিক আছে, যেমন এখানে প্রতি মাসের ভাড়া কত দিনের মধ্যে শোধ করতে হবে, তাই অগ্রিম জামানত হিসেবে বা ওই যে আপনাকে অ্যাডভান্স হিসেবে যত টাকা আপনাকে প্রদান করতে হবে ওগুলো করতে হবে। আপনি কীভাবে আবার যদি কখনো এই লোকেশন চেঞ্জ করতে হয় বা আপনি এই অফিস চেঞ্জ করবেন সেক্ষেত্রে কতদিন আগে বলতে হবে, বা কত দিনের জন্য আপনি এই চুক্তিপত্রটা বলবৎ থাকবে। তো বিস্তারিত টোটাল সব কিছুই এই শর্তাবলীর মধ্যে লেখা থাকে। তো আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি, আপনারা পজ দিয়ে এই ইয়েগুলো দেখে নিতে পারেন আর কি। ঠিক আছে। তৃতীয় নম্বর পাতার মধ্যেই আপনার ইয়েগুলো থাকে, দোকানের লোকেশন বা চৌহদ্দি যেটাকে বলে, কোন পাশে কোন ইয়াতে, যেটা একটা বিবরণ থাকে। আর সেটা হলো সাক্ষীগুলো থাকে, সাক্ষীদের ফোন নাম্বারগুলো থাকে। ঠিক আছে, সাক্ষীদের ফোন নাম্বার থাকে, এইটুকুই। তো এইভাবে মূলত দোকানের আপনার ইয়েগুলো করে থাকে। তো আপনি আশা করি কিছুটা হলে আপনার উপকার আসবে ভিডিওটি। তো বিটের রিলেটেড বা অন্যান্য টেকনিক্যাল রিলেটেড আপনার লাইসেন্স রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।